রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৫,০০০ ছাত্রছাত্রী ১২০০ শিক্ষকের মনে রক্তক্ষরণ হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কালীন সময়ে যাদের অবদান ছিল তাদের অবদানকে আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম যে শহীদ হয়েছিলেন আমাদের ৭১-এর পূর্ববর্তী স্বাধীনতা যুদ্ধের আগে ৬৯-এর গণ আন্দোলনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রফেসর শামসুজ্জোহা স্যারকে। এছাড়াও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের, সেই সাথে ২৪-এর গণ আন্দোলনের ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা সবেমাত্র নতুন প্রশাসন এসেছি। ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন এবং ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সামনে। আমি মনে করি বিশ্ব অনেক এগিয়ে গেছে, অনেক দূর জ্ঞান বিজ্ঞানে রিসার্চ এডুকেশনে এগিয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর আমাদের কর্তৃপক্ষ সেই দিকে নজর রাখছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা এটা আমাদের লক্ষ্য। এই জন্যে রিসার্চ এডুকেশন সঙ্গে বহির্বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর যত যোগাযোগ বাড়বে আমরা ততই দ্রুত এগিয়ে যাব। আমরা সেই দিকেই এগোচ্ছি, কিন্তু এই এগোনোর পথে অনেক অন্তরায় আছে। আমি নেতৃবৃন্দ সামনে আছে যিনি এই রাজশাহীর মাননীয় মন্ত্রী মহোদয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের কাছে একটা বিষয় আজকে বলতে চাই। আমরা একটি স্মরণিকা দিয়েছি, এই স্মরণিকার পিছনে আমার জন্মস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী পোতা আছে বড়কুঠিতে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে এই বড়কুঠিটি সংস্কৃতি মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হয়েছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৫,০০০ ছাত্রছাত্রী ১২০০ শিক্ষকের মনে রক্তক্ষরণ হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি আছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কথা দিচ্ছি, আমরা আমাদের জন্মস্থান ফেরত চাই। এবং আপনার সঙ্গে আমি কথা বলছিলাম, আপনি এতটাই সহযোগিতা বলেছেন, ভিসি তুমি এগিয়ে যাও, তুমি অ্যাপ্লিকেশন দাও, আমি যথাসাধ্য করব। আশা করি আমরা আমাদের জন্মের জায়গাটা ফেরত। আমি এখানে অনেক প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে আসছিলাম। সিটি প্রশাসক ছিলেন, কর্পোরেশনের আরডিএর চেয়ারম্যান আছেন। এটিও আমার একটা উদ্দেশ্য যে এই বিশ্ববিদ্যালয় তো এই শহরেই, সিটি কর্পোরেশনের ভেতরের একটা জায়গা। আমরা কর পরিশোধ করার চেষ্টা করছি যে আপডেট করে দিব, কিন্তু নাগরিক সুবিধা আমাদের ছাত্রছাত্রীরাও পেতে চায়। মাননীয় সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আমরা সেটা রেখেছি যে আমার 17টা হলের পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনগুলি আছে, রাস্তাঘাট আছে, বাতি আছে, ল্যাম্প আছে, আমরা যেন এই সেবাগুলো ভবিষ্যতে পাব। উনি যাবার আগে আমাকে কথা দিয়ে গেছেন এবং একটি ঘোষণা দিয়ে গেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20,000 চারা উনি দিবেন, গাছ লাগাবো, আমরা আরও বনায়ন করবার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি তার রিফ্লেকশন পেয়েছি। আমি যেদিন তাকে 60 লক্ষ টাকার করের চেকটি হস্তান্তর করি এবং আমি দেখিয়ে দিয়েছিলাম যে দেখেন এই জায়গায় আমার রাস্তা নষ্ট, এই জায়গায় আমার ইনসাফিসিয়েন্ট বাতি, এই জায়গায় আমার হলের নোংরা, আমার ছাত্রছাত্রীদের মশা কামড় দেয়, আপনি কিছু করেন। উনি অত্যন্ত আন্তরিক এবং আমাকে বলে গেছেন আপনি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সমস্ত যে সার্ভিস আছে সেগুলো আমি এক্সটেন্ড করব। এরপরে আসি, আমি এখানে মঞ্চে উপবিষ্ট আছেন রাজশাহী ডেভেলপমেন্ট আরডিএর সম্মানিত চেয়ারম্যান, উনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং এইখানে আরডিএ একটা অনেক বড় প্রতিষ্ঠান, লক্ষ কোটি 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 টাকার এইখানে ডেভেলপমেন্ট হবে। আপনার কাছে এই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আজকে দাবি রাখছে আপনি আমাদের উন্নয়নেও আপনি শরিক হবেন, আপনার সমস্ত কিছু সহযোগিতা দেবেন, শরিক হবেন। আমরা শুনতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের জন্য কি নিয়ে আসছেন, কি দিবেন। ভবিষ্যতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে উনি ওনার মনের মণিকোঠায় রাখবেন। আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার পথে উনি সহযোগিতার হাতটি উনি সবসময় বাড়িয়ে রাখবেন।